নমস্কার, আমি অঙ্কনা। কবি প্রণামে আপনাদের সকলকে স্বাগত। আজকে কবি প্রণামে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গানে মধুমিতা সরকার এবং আবৃত্তিতে দেবারতী সেন। নমস্কার। তোমাদের দুজনকেই স্বাগত দিদি। কেমন আছো? ফার্স্টেই আসে দেবারতী দিদির কাছে। আছি তো ভীষণই ভালো, তার উপরে যখন রবি পক্ষ তখন আরো বেশি করে ভালো। এবার আসি মধুমিতা দিদির কাছে, কেমন আছো? দেবারতীদের মতন আমরা একই কথা, খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আজকের দিনে আমরা এখানে অনুষ্ঠান করে খুব আনন্দ পাচ্ছি। আচ্ছা, প্রথমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি গান দিয়ে। কবি প্রণাম বলে কথা, তো সেই অনুষ্ঠানের শুরুটা গান দিয়ে যদি হয় আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হয়। তাই প্রথমেই চলে আসবো মধুমিতাদির কাছে। তুমি কি গান শোনাচ্ছ বলো? কবিগুরুর লেখা ওরে নতুন যুগের ভোরে। চলো তাহলে শুনে নেওয়া যাক। ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা অজানাকে বশ করে তুই করবি আপন জানা চলাই চলাই বাজবে জয়ের ভেরি পায়ের বেগেই পথ কেটে যায় করিস নে আর দেরি ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে। খুব সুন্দর হয়েছে।
রবি ঠাকুরের গান দিয়ে যেরকম প্রেম শুরু, সেরকমই বিরহ, মানে আমাদের জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তে যেন রবি ঠাকুরের গান কবিতা কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে, তাই না? অবশ্যই, যেমন নূতন যুগের ভোরে দিয়ে যেমন উনি শুরু করলেন, হুম, হুম। তো সেই রকমই রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লেখা, সেটি আমি আবৃত্তি করার চেষ্টা করছি সেই সুর বেঁধেই আর কি। সকলেরই জানা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। খুব ভালো, চলো শুনে নি তাহলে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ। হ্যাঁ, তুমি যে প্রসঙ্গে কথা বলছিলে সেটা যদি একটু বলো। আসলে রবীন্দ্রনাথের লেখা থেকে আমরা এত কিছু পাই, আমাদের দৈনন্দিন জীবনের সাথে প্রতিটি অনুভূতির সাথেই তো আমরা রবীন্দ্রনাথের লেখা নিয়ে জড়িয়ে রয়েছি। একদমই তাই, আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব ঘিরেই রবি ঠাকুর রয়েছে, তাই না? একদম। তুমি সেই প্রসঙ্গে কি গান শোনাচ্ছ বলো। এই কবিতাটা বেস করেই আর একটা, মানে তার চরণে লুটিয়ে পড়ার মতন ওই আসন তালে। ওই আসন তালে, ওই আসন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তালে, ওই আসন তালে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব।
খুব ভালো হয়েছে। আচ্ছা দিদি, তুমি কত বছর বয়স থেকে গান শিখছো? 2.5 কি 3 বছর বয়স থেকে গান শিখছি। গানের তো অনেক ভাগ আছে, মানে নজরুল গীতি আছে, রবীন্দ্র গীতি রয়েছে। তো তুমি রবীন্দ্র গীতিটাকে বেছে নিয়েছো, এটার না, জন্য স্পেশাল? এইভাবে রবীন্দ্রসঙ্গীতটাকে বেছে নিইনি। আমি সব রকমই গান শিখি, গায়ে। মানে মেনলি পড়াশোনাটা পাশ করার জন্যই আমি এইরকমই রবীন্দ্রসঙ্গীতটাকে বেছে নিয়েছি। অনার্স করেছিলাম, তাই রবীন্দ্রসঙ্গীতটাকে বাছা। কিন্তু আমি মেনলি নজরুলগীতি, আধুনিক এগুলো গাইতে বেশি পছন্দ করি। আচ্ছা, এবার আসি দেবারতীদির কাছে। দেবারতীদি, তুমি তো আবৃত্তিকার, কিন্তু পাশাপাশি তোমার বাচিক শিল্পী বলতে পারো। হ্যাঁ, বাচিক শিল্পী, আবৃত্তিকার, আমরা যাই বলি না কেন, কিন্তু তার পাশাপাশি তোমার অন্য আরেকটি পেশাও রয়েছে। হ্যাঁ, চাকুরিজীবী, মানে 10টা 5টার ডিউটিটাও করতে হয় সাথে সাথে। দুটোকে কিভাবে মেনটেন করো, ব্যালেন্স করো সাথে কিভাবে? আমি মা, আমার 13 বছরের একটি ছেলে রয়েছে, তো সবকিছু একসাথেই চলছে আর কি। হুম, সব বড়দের আশীর্বাদ রয়েছে। আর ওই দিনের প্রতিটা সময় কখনো তো রবীন্দ্রনাথের হাত আমাদের ধরতেই হয়। একদমই তাই। তার হাত ছাড়া কিন্তু আমরা জীবনে, আমার মনে হয় এটা, একটি পথও আমরা যেতে পারি না, একটা পাও আমরা ফেলতে পারি না রবি ঠাকুরের গান, কবিতা বলো, যাই সে তো বল, একটি সমস্ত বাচ্চার কিছু ছাড়া। জন্মক্ষণ থেকে শুরু করে একদম আমাদের শেষ বয়স পর্যন্ত তিনি একদমই। আমাদের সব থেকে বড় বন্ধু, আমি বন্ধু। মনে করি। একদমই তাই। দিদি, তুমি এবার কি আবৃত্তি শোনাচ্ছ বলো? দিদি যেমন শোনালো এই আসনতলে, তো আমাদের এখন এই যে এত সুন্দর শস্য শ্যামলা বাংলা, তাতে তো এখন অনেক অরাজকতা চলছে। তো সেই নিয়ে আমি রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাতে চাই। কবিতাটির নাম মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। অসাধারণ হয়েছে দিদি। মানে রবীন্দ্রনাথের এই ধরনের লেখাগুলো পড়লে রীতিমতো শিহরণ একদম। জাগে, গায়ে কাঁটা দেয়। মানে অত যুগ আগে লেখা এখনো কতটা সার্থকতাপূর্ণ এখনকার সমাজের সাথে। একদমই তাই। এবার চলে আসবো মধুমিতাদির কাছে। মধুমিতাদি, তোমার ঝুলিতে কি গান রয়েছে বলো? মৃত্যুঞ্জয়ের সব অরাজকতা ভুলে এবার একটু ভালোবাসায় আসা যায়। ভালোবাসায় আসা আমরা যাক। একটু ভালোবাসাই যাই। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্তরে
সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 খুব সুন্দর হয়েছে, অসাধারণ গেয়েছো। আচ্ছা দিদি, তোমার ছোট থেকে বড় হওয়া কোথায়? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আর শ্বশুরবাড়ি আমার উত্তর 24 পরগনায়। ঠিক আছে। এবার চলে আসি দেবারতী দিদির কাছে। দেবারতী দি, তোমার ঝুলিতে কি আবৃত্তি রয়েছে এরপরে? এখন তো আমরা একটু প্রেমে আছি, এখন প্রেমেই তো আছি। একটু প্রেমেই বাঁচি, একদম প্রেম তাই। থেকেই একটু বেছে নি। হঠাৎ দেখা, সবার জানা অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা করার চেষ্টা করছি একটু। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের সেই সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। খুব সুন্দর হয়েছে, আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম। তুমি এই প্রসঙ্গে কি বলবে বলো? আসলে রবীন্দ্রনাথের লেখাগুলো এতটা আধুনিক, মানে এই হঠাৎ দেখা কবিতাটাকেই ধরেই যদি আমি বলি, মানে অত যুগ আগে লেখা কিন্তু এখনো মনে হয় কত নতুন, কত নতুন, এখনকার যুগের সাথে প্রাসঙ্গিক। এটা তো সত্যি কথা। মনেই হবে না যে অত দিন আগের লেখা, মনে হবে জাস্ট এই তো মানে এই সময়ে দাঁড়িয়েই লেখা। মানে এতটা মিল আমাদের জীবনের সাথে, এত অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে কবিতা, গান বলো, একদম রবি ঠাকুরের লেখা একদম সর্বোপরি। একদম। আর তাই না? রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ে যেগুলো রয়েছে গান বা হুম কবিতাতেও হুম হুম। যদি আমি বলি বা বিভিন্ন লেখাতেও যদি বলি, আমরা বারবার দেখতে পেয়েছি রবীন্দ্রনাথের প্রেম আর পূজা ভীষণ যেন একভাবে মিলে একদমই যায়। তাই। প্রেম আর পূজা উনি ভীষণ এক রূপে সৃষ্টি করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের যেমন বিভিন্ন দেবতাকে উৎসর্গ করে কবিতা আমরা পাই, সেরকম রবীন্দ্রনাথের প্রচুর লেখায় আমরা কিন্তু তাকে বুদ্ধদেবের প্রতি আনুগত্য, একদমই তার তাই। প্রতি যে লেখা আমরা অনেকগুলো পেয়েছি। তো সেই রকম একটা লেখা আমি একবার করার একটুখানি ইচ্ছা আছে। ঠিক আছে, আমরা তাহলে তোমার কবিতাতেই থাকবো। মধুমিতা দি, তোমার গানে পরে আসছি, একটা কবিতা চট করে শুনে নি। অবশ্যই। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কবিতার নাম মূল্যপ্রাপ্তি। অঘ্রাণে শীতের রাতে, নিষ্ঠুর শিশির আঘাতে, পদ্মগুলি গিয়াছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটিছে কি করিয়া। তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব, আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তাঁর পায়ে দিব উপহার। মালি কহে, এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেন কালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন, কত মূল, কিনে দেব প্রভুর চরণে। মালি কহে, হে রাজন, স্বর্ণমাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, 10 মাসা দেব আমি। কহিলা ধরণী স্বামী, 20 মাসা দিব, পান্থ কয়। দোহে কহে, দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে, যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে কর জোরে, দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন। বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে, করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস, কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা।
অসাধারণ। এবার চলে আসি মধুমিতাদির গানে। মধুমিতাদি কি গান শোনাচ্ছ বলো। হৃদয়ের একুল ওকুল শোনাই। চলো। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন বারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারে। বাঁধো আর বাঁধিতে নারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। কেন এমন হলো গো আমারে নব যৌবনে। কেন এমন হলো গো আমারে নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হতাশ। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হতাশ। জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনা নিবারে। কেমনে আপনা নিবারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। উথলে নয়ন বারে। দারুণ হয়েছে। এবার চলে আসি দেবারতীদির কাছে। দেবারতীদি, আজকে আমাদের এই অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই শেষ পর্যায়ে আজকে সম্ভবত তোমার শেষ কবিতা তোমার থেকে শুনবো। শেষে আমি একটু কবিতা নয়, একটি পাঠ করছি। আচ্ছা, যেহেতু আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করি তারই রচনা দিয়ে, তার হ্যাঁ। থেকে অন্য কিছু করার ভৎসনা নেই, কারণ তার একদম। এত বিপুল তার সৃষ্টি সম্ভার। কিন্তু আমি একটি পাঠ করতে চাইছি। এটি লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী।
আমাদের দৈনন্দিন জীবনে না পারতেও আমরা কিভাবে রবীন্দ্রনাথকে ঘিরে থাকি এই নিয়ে ওনার একটি লেখা রয়েছে। লেখাটির নাম পারিবারিক চালচিত্র। একটু বড় লেখা, তাই আমি পুরোটা করছি না, যেহেতু আমাদের সময়ও সীমিত। আমি পারিবারিক চালচিত্র থেকে একটু ছোট করে পড়ে একটু শোনানোর চেষ্টা করছি। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। আমার পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামাফোন ছিল। পিসেমশাই হাতল ঘুরিয়ে ৭৮ RPM এর রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগল, পঙ্কজ মল্লিক, কানন দেবী, সত্য চৌধুরী। হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরকণ্ঠী শাড়িটা, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী গৃহের লুচির ঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বের করলেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে সেই কবিতাটা রয়েছে। আমি তখন 3তে পড়তাম। বইটার পাতা উল্টে দেখি বইটার প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতায় কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন? মাকে জিজ্ঞাসা করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, বললেন, আলমারি ভর্তি যত বই, সব বই রবীন্দ্রনাথ লিখেছেন। সব কটা বইয়ের সব কটা পাতা? আমি ভীষণ আশ্চর্য। গুনে দেখি 1, 2, 3, 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন যেন পুজো হচ্ছে। আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMVর ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবার মাংস। মেজো কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে যাচ্ছিল, বারবার। মেজো কাকা আমার কাকামণি। ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন পৃথিবীতে ছিলেন। প্রায় 17 দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় মারা গেছিলেন। কাকামণি বোধহয় মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই আমায় ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে। শ্রাদ্ধের দিন কীর্তন এসেছিল। মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গান গাইছিলেন। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে। আসলে আমি আমার মৃত মা, কাকামণি, এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম, নিছক পারিবারিক স্মৃতিচারণ। এর মধ্যেও রবীন্দ্রনাথ ঢুকে যান।
উপায় থাকে না, কিচ্ছু উপায় থাকে না। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো, অসাধারণ হয়েছে। একটু ভারাক্রান্ত হয়ে গেল একদমই, একটু পরিবেশটা। পরিবেশটা ভারাক্রান্ত হয়ে গেল। শেষ পর্যায়ে এসে পরিবেশটা অন্য রকম হয়ে গেল। শুরু হয়েছিল এক জিনিস দিয়ে, শেষ হচ্ছে আর একটা জিনিস দিয়ে। তুমি কি শোনাচ্ছ মধুমিতা দি? এটা তো আমাদের শেষ পারফরমেন্স। হ্যাঁ, তো আমাদের এই মুহূর্তগুলোকে মানে রবীন্দ্রনাথের তো গান বলো, কবিতা বলো, সবকিছুই সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডকে ধরে ধরে মানে উনি লিখে গেছেন। হ্যাঁ, তো একদম আমাদের ওই শেষ সময়ে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরাও রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান ভরা থাক স্মৃতিসুধায় চলো। ভরা থাক, ভরা থাক